1 by n summation xi সিগমা স্কয়ার বলতে হবে, minus গাণিতিক গুণ সিগমা স্কয়ার sigma বা ভেদাঙ্ক এটা বলতে হবে। okay সিগমা স্কয়ার ভেদাঙ্ক সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন। এটা কি অবিন্যস্ত উৎপত্তির জন্য। হুম আবার বলো বিন্যস্তের জন্য কি হতে পারে। আনমিট করে বলো। The sigma is equals to সিগমা ইজ ইকুয়াল টু 1 by 1 বাই sorry কি আবার মনে চলে গেছে এই মাই বলো। কোনটা অবিন্যস্ত বিন্যস্ত হ্যাঁ, বিন্যস্তের জন্য ভেদাঙ্ক কি হতে পারে। 1 by n sigma আচ্ছা এটা তো সিগমা স্কয়ার না না সিগমা সিগমা স্কয়ার সবসময় সিগমা ভেদাঙ্ক স্কয়ার থাকবে, সিগমা স্কয়ারই হবে। সিগমা স্কয়ার সামেশন xi মাইনাস গাণিতিক গড় হোল স্কয়ার এক্স বার বলো, গাণিতিক গড় বলার দরকার নাই। ওকে তোমরা একটু পর পর মানে ভিডিও অফ করে দাও কেন, সমস্যা কি। ওকে সরি কারণ তাও চুপ করছো। হ্যাঁ বলো মাহি কি বললা, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, হোল তারপর স্কয়ার তারপর ডিভাইডেড বাই এন। এখন নিচে হচ্ছে n হ্যাঁ n এটা কি বিন্যস্তের জন্য। হ্যাঁ বিন্যস্তের জন্য মাহি আবার ভিডিও হয়ে গেছে। বিন্যস্তের জন্য তোমার কি 1 হবে, সেকেন্ড তাহলে তো অবিন্যস্ত বিন্যস্ত দুইটা সিমে গেল, তাই না। কোনো পার্থক্য আছে। ও হ্যাঁ আছে তো fi এফআই কই হবে। সামেশনের পরে সামেশনের পরে কাট চলে গেছে, আচ্ছা সমস্যা নেই। ওকে ঠিক আছে, এটা এফআই হবে আর কি। হ্যাঁ sorry xi minus x bar whole square by n. হুম, তোমাদের অবস্থা খুব খারাপ, পড়াশোনা করো না ঠিক মতো, উল্টা পাল্টা বলতে হবে। পরিমিত ব্যবধান বলো কি হবে। আমি বুঝতে আরেকটা বলছি পরিমিত ব্যবধান বিন্যস্ত এবং অবিন্যস্ত বলো। চলে আসছে বলো নেক্সট ওয়াইফাই মাহি 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 বলো। আচ্ছা এটা তাও বলো, এটা পারার কথা। পরিমিত ব্যবধান বলো কাসিফ। তুমি তাহলে রেকর্ডিং শুনো নাই, ঠিক আছে। ছিলাম কিন্তু আপনার এই যে স্যার একটা জায়গায় আটকে গেছিলাম, ওই যে পরিবারের একটা অঙ্ক মনে হয়েছিল। আচ্ছা এটা আমরা ক্লাস শেষে দেখবো না। শোনো, পরিমিত ব্যবধান হচ্ছে তোমার কিছু না, এটা হচ্ছে সিগমা, জাস্ট রুট করে দিবা। এটাকে রুট করে দিবা, প্রথমটা অবিন্যস্তের জন্য যেটা পাইছি এটা জাস্ট রুট করে দিবা। xi minus x bar whole square addition by n root over summation over fi xi minus x bar whole square by n. এটা হচ্ছে স্যার তোমার আমার ইসে প্রবলেম আছে উপাত্ত হলে প্রবলেম এটা হচ্ছে বিন্যস্তের জন্য। হ্যাঁ কি প্রবলেম উপাত্তের আছে। গড় ব্যবধান উপাত্তের উপাত্তের গড় ব্যবধান উপাত্তের ব্যবধান তো শুরু ক্লাসে বুঝাই দিছিলাম। মনে করো 5, 8, 9 এই তিনটা উপাত্ত আছে, ঠিক আছে। তাহলে এদের গড় কি, এদের গড় হবে কি 5 প্লাস 8 এক্স বার প্লাস ইকুয়াল টু 9 ভাগ 5, 8, 22 11। তাই না। 5 তাহলে 5 প্লাস 9 ভাগ 3, 22/3 হ্যাঁ 7.33। বুঝতে পারছো। তাহলে yes এখন sir এদের গড় ব্যবধান বের করতে হবে আমাদের। গড় ব্যবধান বের করার সূত্র কি তোমার, summation 5 over minus 3 আর 8 minus 7.33 গড় 9 minus। ব্যবধান হ্যাঁ না এটা এত হচ্ছে গড় বিচ্ছু গড় হতে গড় গড় ব্যবধান ব্যবধান সূত্র, ঠিক আছে। তার মানে কি xi মাইনাস এক্স বার, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার 5 মাইনাস 7.33, minus 2 plus 2.33 আর হচ্ছে minus তারপরে 8 মাইনাস 7.33 প্লাস
তারপরে হচ্ছে 9 তোমার minus 9 মাইনাস 7.33 7.33. ডিভাইডেড বাই কি n n এর মান হচ্ছে এখানে 3, ঠিক আছে? তাহলে Yes, sir. 7.33 প্লাস 9 মাইনাস 7.33 বাই, আচ্ছা প্রথমে আমরা করি 5 মাইনাস 7.33 মাইনাস 2.3. 2.3, তারপরে হচ্ছে তোমার Sir, 241.88. 241.88. 0.67 প্লাস হচ্ছে তোমার 9.7.33 1.67, ঠিক আছে 3। এখন যেহেতু মডুলাস এগুলো সবগুলো কি হবে আমাদের ধনাত্মক হবে। 2 পয়েন্ট মাই আবার তুমি করছো, ভিডিও অফ করিস, আমার কিন্তু শো করে কিন্তু সবকিছু। 1 সেকেন্ড একটু ভিডিও অফ স্যার করার আগে 1 আমাকে বলবা, ঠিক আছে, যে আমার একটু প্রবলেম আছে নিচ থেকে স্যার video off করো। 1.1. হ্যাঁ So, I direct 1.55 for 1. এটা হচ্ছে আমাদের গড় হতে গড় ব্যবধান, ঠিক আছে? ওই যে উপাত্ত থাকবে, উপাত্ত থেকে কিভাবে বের করবা, আসলে প্রবলেম আছে। Sir, উপাত্ত মানে কি গড় হতে গড় সব হ্যাঁ এগুলো তো উপাত্ত উপাত্ত হতে না, গড় এটা একটা এই যে এটা একটা উপাত্ত, এটা একটা উপাত্ত, একটা উপাত্ত, এরকম উপাত্ত থেকে গড় ব্যবধান, উপাত্ত তোমার বলে দিবে আর কি, ঠিক আছে? ওকে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা এই বেদাঙ্ক নিয়ে আমরা একটা কাজ করবো এখন, এই যে এটা নিয়ে কাজ করবো, এই বেদাঙ্ক নিয়ে কাজ করবো। বেদাঙ্ক এখানে দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রে কিন্তু আমাদের কি করতে হয়, গড় বের করতে হয় না, এক্স বার বের করতে হয় না। ইয়েস স্যার। তো আমরা হচ্ছে এমন একটা সূত্র নিয়ে আসবো যেখানে গড় বের করতে না হয়, মানে সরাসরি এই এক্স আই দিয়ে হচ্ছে বেদাঙ্ক যাতে বের করতে পারি, বুঝতে পারছো? এই জন্য এই বেদাঙ্ক নিয়ে আমরা একটা কাজ করবো, এতে আমাদের সুবিধা হলো, তাহলে কাজটা একটু সহজ হয়ে যাবে আর কি, শুধুমাত্র এক্স যদি থাকে আর কি, ঠিক আছে? তাহলে এখানে আসি, ইয়েস স্যার। বেদাঙ্ক সিগমা স্কোয়ার কি জানি ছিল, হ্যাঁ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, এটা ছিল না? আচ্ছা, এখন আমরা এটাকে Yes, ওয়ান sir. বাই এন সামনে এসে করি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে ওয়ান Yes, বাই sir. এন সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার মাইনাস 2 এক্স আই এক্স বার প্লাস এক্স বার হোল স্কোয়ার, এটা হচ্ছে এফ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলাইলাম, বুঝছো সবাই? Yes, sir. আচ্ছা এখানে সামেশনটা কি হবে জানো? সামেশনটা হচ্ছে তোমার আই এর মান হবে 1 থেকে আই এর মান n পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ এখানে আই যে কাজ করবে, আইটা আসলে চেঞ্জ হবে আর কি, একবার 1 হবে, তারপর 2 হবে, 3 হবে, 4 হবে, যেটা এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা কিন্তু বারে বারে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্ট মান। এক্স বার হচ্ছে তোমার কি, এটা কিন্তু আমাদের মানে চেঞ্জ হয় না, এটা যে অনুমতি গড়, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? এই যে এখানে আমরা দেখছিলাম, দেখো এই যে একটু আগে লিমিটটা করলাম, কই দেখো, এই দেখো 7.3 কিন্তু চেঞ্জ হচ্ছে, আর 9 চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা একদম কনস্ট্যান্ট মান। Yes, sir. তো আমরা কনস্ট্যান্ট গুলো কি করতে পারবো, সবসময় বাইরে নিয়ে আসতে পারবো আর কি, এটা একটু মাথায় রাখবো। তাহলে দেখো এটাকে কি লেখা যায়, যদি আলাদা করি 1 বাই এন সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ এই 2টা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স বার কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম বাই এন সামেশন অফ এক্স আই, তারপরে হচ্ছে তোমার Sir, by n can কি কি sir 2x bar by n কেন? এই যে এই n তো সবগুলোর সাথে গুণ না, দেখো এই যে n কি শুধুমাত্র এটার সাথে গুণ, এটার সাথে এটার সাথে গুণ, আবার এটার সাথে গুণ আছে, ব্র্যাকেটের বাইরে না এটা, মানে সবগুলোর সাথে গুণ হবে, বুঝছো? এইটা তোমাদের আসবে না, এই ডেরিভেশন তোমাদের আসবে না, মানে কেমন সূত্র আসছে দেখাচ্ছে, এটা মানে তোমাদের বাসায় করার কোনো দরকার নাই, জাস্ট একটু বোঝার চেষ্টা করো আমি কি করতেছি, ঠিক আছে? এটা বুঝছো কি করছি? দেখো সবগুলোর সাথে সামেশন ছিল, এই যে দেখো ব্র্যাকেটের বাইরে কি ছিল, সামেশন ছিল আর n ছিল, আর যেহেতু এটা কি কনস্ট্যান্ট বাইরে নিয়ে এসে বলছে আর কি, এটাও চাইলে বাইরে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই, ভয় বুঝছো? Yes, sir. বাকি একটু রেসপন্স করা, বুঝছো কিনা? জি বুঝতে পেরেছি।
আচ্ছা, এখন দেখো এই যে এই জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যেমন আছে এভাবে রেখে দিই আমরা। মনে করো এটা নিচে আনলাম সামেশন অফ এক্স আই স্কোয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস 2x² ইন্টু সামেশন অফ এক্স আই বাই এন প্লাস 1/n। আচ্ছা, এই জিনিসটা মানে কি, মানে সামেশন অফ x², অর্থাৎ প্রত্যেকবার হচ্ছে আমরা কি করছি, এক্স বার নিয়ে আসতেছি আর কি। মনে করো এখানে যেখানে আমরা যে ম্যাথটা করছিলাম সেটা দেখো কি জানি করছিলাম, অর্থাৎ যত সংখ্যক আছে সব ওই 37.37.3 আমরা কি করে বিয়োগ করেছি না। হুম, এটা যদি n সংখ্যক Yes, তোমার sir. কত থাকতো তাহলে কি Yes, n sir. সংখ্যক বার বিয়োগ হতো না। তো এই জন্য আমরা Yes, এটা sir. পরিবর্তে আমরা কি লিখতে পারি, মনে করো এক্স বার হোল স্কোয়ার প্লাস এক্স বার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স বার হোল স্কোয়ার লিখতে পারি না, মানে অসংখ্য বার কি হচ্ছে, যোগ হচ্ছে। তাও সে বুঝছো? লাগছে কি স্যার, এক্স স্কয়ার নাকি এক্স? হ্যাঁ, এক্স বার হোল স্কোয়ার, এখানে এক্স বার হোল স্কোয়ার, এখানে এক্স Sir, বার হোল স্কোয়ার। minus হবে না? আচ্ছা ও আচ্ছা, না স্যার, এটা মাইনাস কি হচ্ছে না। অসীম? Minus হ্যাঁ, অসীম অসীম। minus মাইনাস equals হবে না, এই জন্য minus. আর কি দেখো, এই যে সূত্রের কারণে মাইনাস হয় নাই, আগে তো মাইনাস ছিলই, কিন্তু এখানে সূত্রের কারণে কি আমাদের এ মাইনাস হোল স্কোয়ার সূত্রের কারণে এটা মাইনাস হয় নাই, প্লাস হয়ে গেছে, বুঝছো? Yes, sir. আচ্ছা, তাহলে এটা যেরকম আছে ওইরকমই থাক, মাইনাস 2x বার, এটা দেখো এটা হচ্ছে তোমার, এটা মানে কি, এটা মানে কি গড় না, X. Yes, sir. Got এটা কি এক্স বার, X এটা bar. বুঝছো? Yes, sir. মানে যত সংখ্যক উপাত্ত আছে সব সংখ্যক উপাত্ত যোগ করে দিব, এর মানে কি সামেশন, মানে যোগ করে দিব, যোগ করে ভাগ করে দিব আর কি, এটা তো গড়, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখো আমরা এখানে কি করছিলাম, যত সংখ্যক উপাত্ত ছিল এই যে এটা ফাই করে দিছি, অথবা সামেশন অফ এক্স আই করে দিছি, শোন না, এক্স বার না। Yes, sir. আচ্ছা, প্লাস কি করলাম 1/n, কিন্তু এটার পরিবর্তে আমরা কি n এক্স স্কয়ার লিখতে পারি, কিন্তু n এক্স বার হোল স্কয়ার লিখতে পারি, লিখতে পারি না। Yes, sir. মানে এটা n সংখ্যক বার হাতে যোগ করছি, এটা কাটা, তাহলে থাকলো কি আমাদের, হচ্ছে আমাদের X bar square. x স্কয়ার মাইনাস n মাইনাস, এটা হচ্ছে 2x বার হোল স্কয়ার, এটা যখন করছি প্লাস x বার হোল স্কয়ার, এরপর আমরা Plus. সামেশন অফ xi বাই n হোল স্কয়ার মাইনাস x বার হোল স্কয়ার, মানে এটা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করে দিয়েছে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, আবার এটা Yes, পরিবর্তে আমরা sir. কি লিখতে পারি, এবারে পরিবর্তে x বারের পরিবর্তে সামেশন XI অফ by xi N. বাই n, হ্যাঁ, হোল স্কয়ার। Whole এটা square. হচ্ছে আমাদের ভেদাঙ্ক। এই ভেদাঙ্কের সূত্র দেখো, এই ভেদাঙ্কের এটা তোমাদের লাগবে আর কি। এই সূত্র দেখো, এখানে কিন্তু x বার নাই, বুঝছো? এখানে কিন্তু x বার ছিল আর কি, এখানে এই x বারটাকে আমরা জাস্ট এটা থেকে বন্ধ করছি আর কি। অর্থাৎ এই সূত্র যদি অ্যাপ্লাই করো তোমরা কিন্তু গড় বের করার কোনো দরকার নেই, এটা একটা সহজ পদ্ধতি আর কি, ভেদাঙ্ক বের করার সহজ পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে আমাদের কি বের করার দরকার নাই, গড় বের করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। শুধু উপাত্ত দিয়ে আমরা কি করতে পারি, ভেদাঙ্কটা নির্ণয় করতে পারি, বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা বই থেকে একটু দেখি মানে এইভাবে আসলে কি করা যায়। আচ্ছা, এটা পরিমিত ব্যবধানের নির্ণয় সূত্র ছিল না? পরিমিত ব্যবধান তো অবশ্যই, হ্যাঁ, সূত্র ছিল, এটা তো মনে করি যে ভেদাঙ্ক হচ্ছে জাস্ট স্কয়ার করে দিব, তাহলে পরিমিত ব্যবধান পাচ্ছি আমরা। আচ্ছা, মনে করি যে আমি এটা দেখাইলাম আর কি, তোমাদের বই থেকে এই জিনিসটা আমি দেখাইছি, ঠিক আছে। এখান থেকে আমাদের এইটা পাইছি আর কি আমরা, মাত্র যেটা দেখাইলাম। এখন তো মাহি যেটা কোশ্চেন করছে, এখান থেকে পরিমিত ব্যবধান কিভাবে বের করতে হবে। আচ্ছা, আমরা সিগমা স্কয়ার আমরা কি পাইছি, তোমার সামেশন অফ xi স্কয়ার বাই n, যেখানে i হচ্ছে তোমার 1 থেকে i হচ্ছে তোমার n, মাইনাস সামেশন অফ xi বাই By N whole n হোল স্কয়ার, এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটা হচ্ছে আমরা কি পাইছি, ভেদাঙ্ক পাইছি, ঠিক square. আছে। তাহলে তাহলে পরিমিত ব্যবধান কি হবে, root over summation over xi square by N minus মানে এই যেটা আর কি, xi by. ঠিক আছে, এটাকে জাস্ট ছোট বড় ভিতরে ঢুকাই দিন, বুঝতে পারছো?
Yes, sir. আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আমরা, এটা হচ্ছে অবিন্যস্ত উপাদান এই ক্ষেত্রে দেখছি, অবিন্যস্ত, ঠিক আছে, এটা অবিন্যস্তের জন্য দেখছি। তাহলে এই যে দুইটা সূত্র পাইলাম, পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের দুটো সূত্র পেলাম, এগুলো তাহলে কি হবে? অবিন্যস্তর জন্য। বুঝতে পারছো? অবিন্যস্তর জন্য এগুলো হবে। তবে বিন্যস্তর জন্য কি হবে? বিন্যস্তর জন্য হইতে পারে, আমাদের দেখাই দিছে হয়তো এখানে, কই কই উম, বিন্যস্তর ক্ষেত্রে এই যে পরিন্যস্তর ক্ষেত্রে হচ্ছে পরিমিত ব্যবধান দেখাই দিছে আর কি। এই যে আমি গতকালকে বলছিলাম না, এই যে এই সূত্রটা আসলে আমি দেখাবো, মানে এই যে সূত্রটা দেখাবো, এইটাই হচ্ছে তোমার সেই সূত্রটা আর কি। বুঝতে পারছো? না, সরি সরি, এই সূত্র না, এটা হচ্ছে এই যে সূত্রটা আর কি, এটা দেখাবো আর কি। এটা ওই সূত্রটা। এটা হচ্ছে আমাদের কি, অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান, যে রুট ওভার করে দিয়েছে এই জন্য পরিমিত ব্যবধান বলতেছে আর কি, ঠিক আছে। আর বিন্যস্তের ক্ষেত্রে এই জিনিসটা কি, বিন্যস্ত বা শ্রেণীকৃত, এটাও আমাদের বের করা যায়। এটা হচ্ছে জাস্ট এই যে এটা হচ্ছে আমরা বিন্যস্ত ক্ষেত্রে মানে ভেদাঙ্ক দেখছিলাম কি সিগমা স্কয়ার, এখানে মনে করি এটা নাই। এখন পরিমিত ব্যবধান জাস্ট রুট ওভার করছি, ঠিক আছে। আর এখান থেকেই একইভাবে প্রমাণ করা যায় বিন্যস্ত ক্ষেত্রে ভেদাঙ্ক এই যেটা বের করা যায়। আর ভেদাঙ্ককে রুট ওভার করবা তাহলে কি হয়ে যাচ্ছে, পরিমিত ব্যবধান পাচ্ছে। ঠিক আগের মতো মনে করো এখানে আমাদের কি ছিল, দেখো আহ এই সূত্রটা দেখো, এখানে ছিল শুধুমাত্র এক্স আই স্কোয়ার, তাহলে এর সাথে জাস্ট গুণ করে দিব এফ আই, ঠিক আছে। আর এটার ক্ষেত্রেও সাথে আমরা কি করবো, এফ আই গুণ করে দিব, এই যে এফ আই গুণ করে দিচ্ছি, বুঝছো? আর এই সূত্রটা এখনো দেখাই নাই, কি সূত্র দেখাতে হবে, এই সূত্রটা, এই যে এটার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের দেখাতে হবে আর কি, বুঝছো? অনুমিত গড় দ্বারা হচ্ছে বের করতে হবে, যেটা হচ্ছে অনুমিত গড় দ্বারা পরিমিত ব্যবধান, এটা অনুমিত গড় দ্বারা পরিমিত ব্যবধান। আমরা হচ্ছে প্রথম দুইটা সূত্র দেখছি, প্রথম দুইটা সূত্র দিয়ে আমরা এখন ম্যাথগুলা করবো আর কি। তো সূত্র কি বুঝছো সবাই? সূত্র কি এখানে আছে? জি, বুঝতে পেরেছি। Yes, sir. আচ্ছা, আচ্ছা, তো এইখানে দেখো একটা বলছে যে এই সূত্রের উপকারিতা কি, ভেদাঙ্ক সিগমা স্কোয়ার, এই যে এই সূত্র, ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার অপেক্ষাকৃত সহজ কেন, তোমার মতামত ব্যাখ্যা করো। আহ ই বলো তো, তাওসিফ বলো তো, আসলে কেন সহজ এই সূত্রটা, মাত্র যেটা স্যার ওই যে, নির্ণয় করছি। স্যার গড়ের কি বলতেছি আমি, হ্যাঁ হ্যাঁ, গড় ঠিক স্যার আছে। গড়ের মানটা যে বের করা লাগে না সাবাস, স্যার, এই এই জন্য। গড় বের করা লাগে না, এই জন্য সহজ, ঠিক আছে। জি স্যার। আর এখানে এখানে একটা তোমাদের দিচ্ছে যে মাথা কাটো, যে গুরুত্বপূর্ণ, বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এটা একটু দেখি। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. মাহি? জি, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে তোমার কি, 1 যে প্লাস কোনো 2 সংখ্যা। প্লাস 3 প্লাস 4 প্লাস, হ্যাঁ, ডট 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 প্লাস n, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল, ঠিক আছে। তো এটা বলছে এটার গড় বের করতে বলছে, আর কি ভেদাঙ্ক বের করতে বলছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, Yes, sir. তো এটার গড় কিভাবে বের করে, তোমরা কি সিরিজ কি পড়ছিলা, সিরিজ আমি তোমাদের পড়াইছিলাম, হ্যাঁ, পড়েছিল Series। তো। আচ্ছা, মাহির সরি সরি। পড়াইছিলাম আর কি, আর বাকিদের মনে পড়াইনি, তোমাদের নাই সিলেবাসে এগুলো। আর আচ্ছা, সিরিজ তো আছে।
সিলেবাস আছে। তোমাদের সিলেবাস আছে? হ্যাঁ। তাহলে আপনারা কি পড়াইছিলাম? আমরা তোমাকে পড়াইছিলাম? স্যার কোন কি- কি পড়াইছিলেন জিজ্ঞেস করতেছেন? সিরিজ পড়াইছিলাম সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা। ইয়েস স্যার, আমাকে পড়াইছেন। আচ্ছা ও আচ্ছা, তাহলে হ্যাঁ, ওখান থেকে তোমাদের জানা উচিত এটার মান হচ্ছে তোমার এন এন প্লাস ওয়ান বাই কিন্তু টু। নন ঠিক আছে, এটা হচ্ছে সমষ্টি আর কি, এটা যোগফল। আচ্ছা, তাহলে এটা গড় তাহলে কি হবে? গড় হবে তোমাদের সামেশন অফ এক্স আই বাই এন, তাই না? মানে হচ্ছে এন এর মান তো এনতম, এন এনই থাকবে, আর এটা হবে কি, এটা হচ্ছে এটা হবে আর কি, তাই না? এন প্লাস। স্যার ঠিক এইটা আছে, থেকে এইটা কিভাবে? কোনটা থেকে কোনটা? স্যার এই যে এক্স আই সামেশন অফ এক্স আই দিয়ে সমান স্যার এক্স এই আই যে বলতে হচ্ছে তোমার যে যোগফল, আর প্লাস এক্স আই বলতে এই যেটা এই সবগুলা। ঠিক আছে, মানে হচ্ছে তোমার, আচ্ছা এক্স আই বলতে আমি এটা লিখতেছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন বাই এন। ঠিক আছে, এই সবগুলো যোগফল, মানে এটা সামেশন মানে কি, যোগফল বলা হয়, যে এটাকে এক্স আই কল্পনা করা যায়, সামেশন অফ এক্স আই। বুঝছো? জি স্যার। তাহলে আমরা গড় পেয়ে গেলাম, এন সঙ্গে সামেশন গড় হয়েছে এটা। আচ্ছা, এখন যদি ভেদাঙ্ক বের করতে চাই, তাহলে ভেদাঙ্কের জন্য আমাদের কি লাগবে? একটু আগে যে আমরা সূত্রটা দেখলাম, হুম, ওটা ক্ষেত্রে কি আমরা দেখেছিলাম, সিগমা স্কোয়ার ইকুয়াল টু, আবার ভিডিও অফ করছো? ভিডিও অফ করলে আমাকে বলে নিও, ইমার্জেন্সি দরকার হলে। আচ্ছা দেখো, আমরা একটু আগে ভেদাঙ্ক বের করছিলাম এটা দিয়ে, তাই না? মাত্র ডেরিভেশন করছিলাম। আচ্ছা, তো এই যে ডেরিভেশন করছি, এই যে এটা, তো এখানে আমাদের কি, এটা লাগবে আর এটা লাগবে। এটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এটা এটা কি, এটা গড় না? এই যেটা না, এটা জি। কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এটার মান কত পেয়েছি, এই যেটা পেয়েছি। বুঝছো? জি। এটা তাহলে আমরা বসাই দিই। কিন্তু এটা কিন্তু আমরা জানি না, সামেশন অফ এক্স আই স্কোয়ার। আচ্ছা, সামেশন অফ এক্স আই স্কোয়ার মিন্স মানে কি, তাহলে বলো তো, আনমিট করে বলো। গড়ের উপর কি স্যার বর্গ না, এটা গড় না তো, নাকি? এটা হচ্ছে প্রত্যেকটা ও উপাত্ত, প্রত্যেকটা উপাত্ত স্কোয়ার করবা, স্কোয়ারকে যোগ করে দিবা, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার। স্যার দুইটা যে স্যার পাশাপাশি হুম, আছে। স্যার এই সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার আর একটা হচ্ছে গিয়ে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, স্যার দুইটা কি হ্যাঁ, একই হবে না? স্যার আলাদা আলাদা জিনিস। এই যে এটা আর এটা, হ্যাঁ না এটা আলাদা আলাদা জিনিস, এটা হচ্ছে, আচ্ছা সামেশন অফ এক্স আই এটা মানে হচ্ছে তোমার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন, আর এক্স আই জিনিসটা হচ্ছে তোমার কি 1 2 3 4 ডট 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 প্লাস 5। ঠিক আছে, এক্স আই জিনিসটা হচ্ছে এটা, সামেশন করে দিবা। বুঝছো? আর এক্স আই মানে কি, প্রত্যেকটা উপাদান হচ্ছে আমাদের কি করবো, যোগ করে দেবো আর কি। যোগ। এক্স আই হোল কি মানে কি, বলো তো? ওই যে কি। হ্যাঁ, কিউব করে দিব, এন কিউব করে দিব। ঠিক আছে, মানে যে উপাত্তগুলো থাকবে ওই উপাত্তগুলো জাস্ট কি করে দিব। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে সামেশন জিনিসটা কি? আচ্ছা, তো আমাদের এটা লাগবে, যে এটা লাগবে, আমাদের এটা লাগবে। তাহলে সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার। আচ্ছা, এটাও আমি মধ্যে পড়াইছিলাম আর কি। ঠিক আছে, এটা ওই তোমার সিরিজের অধ্যায় আছে, ওই অধ্যায় চেক করে দেখতে পারেন আর কি। এটার মান হচ্ছে তোমার এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই 6, এটা ছিল আর কি। বুঝছো? এই দুইটা মান আপাতত তোমাদের যদি নাও মনে থাকে তাহলে মুছে নেবে আর কি, এটা আর প্লাস হচ্ছে তোমার যে এটা। আচ্ছা, তো আমরা এটা এখন দিব, মানে এই সামেশন অফ এক্স স্কয়ার হচ্ছে এটা আসতেছে, আমি জাস্ট এটা আমরা বসাই দিই এখানে, n n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান বাই 6 বাই n। এটা হচ্ছে তোমার তাহলে কি আসছে n
n plus 1 2n plus 1 by 6 equal to 1 by n and minus 4 by n square plus 2n plus 1। এখানে এটা কাটাকাটি যাবে আর কি, তাহলে সূত্র কি? that n square plus 2n plus 1 বলতে বুঝলাম না। কি এটা? না না স্যার, আমি এই লাইনটা বুঝি নাই, কোন লাইনটা? এই লাইনটা। ও এটা হচ্ছে স্কোয়ার করেছি n plus 1 হোল স্কোয়ার, a plus b হোল স্কোয়ার করে দিলাম এটা, আর নিচে 2 স্কোয়ার করে দিলাম, 4 হয়ে গেল। u প্লাস স্কোয়ার আছে না, স্কোয়ার করে দিলাম আর কি, জাস্ট বুঝছো এবার? Yes sir. আচ্ছা, তাহলে 2n স্কোয়ার প্লাস n 2n plus 1 minus 4n square plus 2n plus 1, then 6 by 2n square 3n plus 1 minus 4n square plus 2n plus 1, তাহলে 12। এই কে কাজ করতেছো নাকি তুমি কি তোমাকে ডাকতো? সরি স্যার, এটা লেট। 4n square plus 6n plus 2, তারপরে মাইনাস n স্কোয়ার মাইনাস 2n minus 1, তার মানে এটা আস্তে আস্তে আমাদের 3n স্কোয়ার প্লাস 4n প্লাস 1, এটাই আমাদের সিগমা স্কোয়ার মেটাঙ্ক। n সব স্বাভাবিক সংখ্যার মেটাঙ্ক হয়েছে, এটা ধরতে পারছো? এটা কি বই আছে? বই আছে? হ্যাঁ, বই আছে। হ্যাঁ বই তো আছে, এই যে কত নম্বর পৃষ্ঠা? দেখাচ্ছি। এই যে ও আচ্ছা, মাথা ঠান্ডা হবে। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কিন্তু দেখলাম। আচ্ছা, গতকালকে উদাহরণ 5 কিন্তু আমরা দেখছি বেদান্ত কেন বের করে, এই বিন্যস্ত উপাদানের ক্ষেত্রে আর কি। তো আজকেও আমরা এই এই শর্ট নিয়মে যেটা আছে নিয়ম করলাম, ওই দিন আমরা তো যে আগের নিয়মে দেখছিলাম, মনে করো এই যে এই নিয়মে বেদান্ত দেখছিলাম, তাই না? এই নিয়মে কেন বেদান্ত বের করে, আজকে আমরা গড় না বের করে সরাসরি হচ্ছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আর কি, গত ক্লাসে কিন্তু আমরা এটা বের করছিলাম যে তোমার ফটো আপলোড হয়েছে ফেসবুকে। হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা আমারটা কি লোডিং দেখছিলাম? হচ্ছে, হইছে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে দেওয়া ছিল, মানে এই ইমেজটা কিন্তু গত ক্লাসে করছিলাম, করে করে বেদাঙ্ক বের করছিলাম, তাই না? এই সূত্র অনুপাতে যেখানে আমরা গড়া ছিল, তাই না? আর আজকে হচ্ছে যে আমরা নতুন শিখলাম আর কি, নতুন যে বেদাঙ্ক সূত্র, এটাতে আমরা বের করার চেষ্টা করবো। তো নতুন বেদাঙ্ক সূত্রটা কি ছিল? সিগমা স্কোয়ার সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার, তাই না? এটা না? Yes sir. আচ্ছা, এখন এখানে কিন্তু আমরা এন এর মান জানি অলরেডি, এন এর মান হচ্ছে 160, আমাদের এখানে দেওয়া আছে। এক্স আই কি? এক্স আই হচ্ছে আমার এই যে বিন্দু, শ্রেণীর মধ্যে বিন্দুকে আমরা এক্স আই কল্পনা করি, ঠিক আছে? ও আচ্ছা, একটু ভুল করেছি আমরা, দেখো এটা কিন্তু শ্রেণী ব্যক্তি, মানে হচ্ছে বিন্যস্ত, তাই না? আর এটা আমরা কি Yes সূত্র sir. ইউজ করলাম? এটা অবিন্যস্ত সূত্র ইউজ Yes, করছি। হ্যাঁ, তাহলে এটা এরা হবে না, এটা অন্যটা হবে। fi উদাহরণ xi বলতো? square, fi x bar, sorry fi xi সরস whole square. সরস সরস এফ আইটা হবে আর কি সাথে করে, এটা হচ্ছে আমরা এফ আইটা লিখি, এফ আই এক্স আই হবে আর কি, তাই না? Yes sir. এফ আই এক্স আই হবে, এটা হবে এফ আই এক্স আই হোল স্কোয়ার হবে, এফ আই এক্স আই হোল স্কোয়ার হবে। মাই ভিডিও আসছে। ও সরি। আচ্ছা দেখো, এখানে আমাদের এফ আই এক্স আই মান দেওয়া আছে কিনা এই চার্টে, বলতো কত? এফআই হচ্ছে তোমার 160, আর এক্স আই কত? এক্স আই দাঁড়া, যোগ করা লাগবে। 5 plus 6.5 plus 10.5 এই যে দেখো এফ plus আই এক্স এর মান কিন্তু দেওয়া আছে, দেখো এই যে এফ আই এক্স এর 1752 দেওয়া আছে অলরেডি,
সুতরাং আমরা এটাই পাঠিয়ে দিব। ঠিক আছে, এন এর মান হচ্ছে 160 মাইনাস এফ আই এক্স এর মান হচ্ছে তোমার 1752, এটা হচ্ছে তোমার 160 হোল স্কয়ার। কিন্তু আমাদের এটা কিন্তু দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে, এটা অপশন কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, স্যার এটা তো আছে বাই এক্স আই সেমই তো। না এটা তো স্কয়ার লাগবে, আমাদের এটা স্কয়ার লাগবে না, এটা স্কয়ার নাই। আমাদের সূত্রে কি আছে, স্কয়ার আছে না এখানে, ইয়েস স্যার। আমাদের এক্স এর প্লাস হোল স্কয়ার দেওয়া নাই আর কি। তাহলে এটার জন্য একটা চার্ট বের করতে হবে। স্যার 2.5 এক্স আই এর যোগফল এক্স আই হোল স্কয়ার আর হচ্ছে তোমার কি এফ আই হোল এফ এস। এফ আই এক্স আই হোল স্কয়ার, এই দুটা লাগবে এক্সট্রা করে। ঠিক আছে, এইগুলো লাগবে না, এই যে এইগুলা কিন্তু এক্সট্রা আমাদের লাগবে না, এই মানগুলো কিন্তু আমাদের লাগবে না তখন আসবে এই চার্টে। তাই এক্স আই হোল স্কয়ার মানে কি, হোল স্কয়ার করে দিব, 2.5 স্কয়ার মানে যদি 6.25 তারপর কি 6.5 স্কয়ার 42.25, ঠিক আছে, 42.10.5 হ্যাঁ 25। তারপরে হচ্ছে তোমার 10.5 হোল স্কয়ার, 0.25 110.25। হ্যাঁ তারপর এটা 14 210.25 210.25, তারপরে 18.5 হোল স্কয়ার 342.25 25। এরপর এফ আই দ্বারা গুণ করে দিব আর কি, এফ আই দ্বারা হচ্ছে এই মানটা গুণ করে দিব, তাহলে 24 ইন্টু 6.25 কত আসে। স্যার 150। তারপর একটা তারপর এটা 42.25 into 6.5 to 42. ভাই কি বুঝতেছো? জি জি বুঝছি। দেখো তো আমি করতেছি এখন, ঠিক আছে কিনা, এগুলো যাতে ভুল না হয়, Is by তোমরা ভুল করো না। আচ্ছা if by 3969 তারপর এটা হচ্ছে 210 if by 38 আচ্ছা, এফ আই এক্স আই স্কয়ার এটা 60 স্কয়ার হওয়ার কথা না? পি স্কয়ার 5 স্কয়ার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ না না আমি বলছি এফ আই এক্স আই স্কয়ার, হ্যাঁ, এটা এই যে 60 মানে 60 স্কয়ার হওয়ার কথা না? নাকি এটা 160 না এটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে এফ আই এক্স আই হোল স্কয়ার, ও সরি সরি এরকম সরি হইলে 60 স্কয়ার হবে, ঠিক আছে। ঠিক ঠিক। আর আমাদের এখানে আছে এফ আই এক্স আই স্কয়ার আছে, অর্থাৎ এফ এর মান হচ্ছে তোমার কত 24 ইন্টু এক্স আই স্কয়ার হচ্ছে 6.25, এটা আছে, ঠিক আছে। আচ্ছা, এফ আই এক্স আই স্কয়ার হলে মানে আমি বলছি যে এখানে 60 ইন্টু 2.5 স্কয়ার, তাই না? না না না, হ্যাঁ 60 ইন্টু 2.5 6 তাহলে মাইনাস 375 আসে না? 60 ইন্টু 6.25 স্কয়ার না, এক্স এক্স আই স্কয়ার, স্কয়ার মানে মানে হচ্ছে 6.25, মানে ও এক্স আই কত আচ্ছা ছিল, এক্স আই হচ্ছে 2.5 ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি তো পুরো আওলা দিলা। না বুঝতে পারছি। if না I না তবুও তো ভাইয়া 390 আসে না? 150 আসে। তুমি 24 আর হচ্ছে তুমি ই করো, 24 আর হচ্ছে তোমার 6.25 গুণ করো, তাহলে কত আসে। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক, মাথা মাথা নষ্ট হয়ে গেছে না, হ্যাঁ ঠিক আছে ঠিক তাও সে আছে। ফাসলে হবে, তুমি একটু করো, তুমি করো, দেখো তুমি একটু তাহলে বসে দেখো, আছে দেখো বসে বসে স্যার হাসতেছো। যোগফল আছে 237.23728 23728, 728 আচ্ছা একটু 150টা কিভাবে আসলো আমি এটা এখনো মিলাতে পারছি না। আচ্ছা দেখো দেখো সমস্যা নেই, আমরা হচ্ছে এক্স আই বের করছি প্রথমে, ঠিক আছে, এক্স আই হ্যাঁ হোল হ্যাঁ স্কয়ার করছি, হ্যাঁ হ্যাঁ এক্স আই হোল এক্স স্কয়ার আই হচ্ছে, দেখো হোস্টেল, এক্স আই মানে কি 2.5 না, হ্যাঁ 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 2.5 কে আমরা স্কয়ার করছি, তাহলে 6.25 পেয়েছি না। হ্যাঁ 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 আচ্ছা, তারপরে এফ আই এক্স আই হোল স্কয়ার, সরি এফ আই এক্স আই স্কয়ার, তাহলে দেখো
xi স্কয়ার মানে কি হ্যাঁ 6.25 24 আর fi হচ্ছে আমাদের হ্যাঁ 24 24 ইনটু তাহলে 156 আসার কথা না 24 ইনটু 6.25 6.25 গুণ করো ক্যালকুলেটরে 2 পয়েন্ট না 24 তাহলে 6.5 150 হবে আসে না 6.5 কেন 6.5 না ও 150 তো আচ্ছা আসে ঠিক 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 6.5 একসাথে বলবো সরি দেখো সরি হ্যাঁ 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 আমি 5 মাহি লিখছি বলে কিন্তু পিন্না হবা আচ্ছা সরি আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি আসে 23728 ঠিক আছে তাইলে 23728 মাইনাস 160 মাইনাস 1752 বাই হচ্ছে 160 হোল স্কয়ার তাহলে 28.3975 মানে হচ্ছে 28.40 ঠিক আছে এটা কিন্তু আসতেছে তাহলে দেখো এখানে আমরা কি সরাসরি উইদাউট গড় ছাড়া সরাসরি আমরা কি করতে পারছি বের করতে পারছি কিন্তু গত ক্লাসে আমাদের কি গড় বের করতে হচ্ছে প্রথমে গড় বের করে তারপর হচ্ছে আমাদের কি করতে হচ্ছে এই একটা ছক বের করতে হচ্ছে তারপর এখান থেকে এটা বের করতে হচ্ছে তাহলে হাবিজাবি করে এখানে বের করতে হচ্ছে কিন্তু আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের কোন গড় বের করতে হয় হচ্ছে এটা এটাও লাগবে এটা লাগবে এটা লাগবে লাগবে মানে সহজে আমরা বের করতে পারবো আর কি এটা আমাদের সুবিধা বুঝতে পারছো নিম্নমান fi গণসংখ্যা আর fi xi আর xi স্কয়ার fi xi এটা স্কয়ার এটা 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 আর এটা লাগবে আর কি ঠিক আছে আর হচ্ছে আমাদের গড় বের করানো প্রয়োজন নেই আর কি তাতে গড়ের ঝামেলা থেকে মুক্তি পেলে আর কি তো সরাসরি যদি সরাসরি তোমাদের ভেদাঙ্ক বের করতে বলে তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে আর যদি গড় এবং ভেদাঙ্ক বের করতে বলে তাহলে তো এই গড় আগে বের করতেই হইব তারপর এটা বের করতে পারবো সমস্যা নেই ঠিক আছে মানে সবগুলো নিয়ে জানা থাকা দরকার লাগবে তো পরীক্ষা হলে মানে যদি যেভাবে চায় আর কি ওইভাবে দেওয়া লাগবে ঠিক আছে বুঝতে পেরেছি বুঝছো একটা জি আচ্ছা এখন আমি তোমাদের মনে করো দেই 2 মিনিট 2 মিনিট না 5 মিনিট টাইম দিলাম 1 3 4 5 এটা হচ্ছে তোমার অভিন্ন স্তর তাই না অভিন্ন স্তর এই অভিন্ন স্তর থেকে তোমাদের হচ্ছে ভেদাঙ্ক বের করবো তোমরা এখনই ভেদাঙ্ক বের করবা প্রথম হচ্ছে এই সূত্র দিয়ে এখনই এখনই xi মাইনাস x বার ডিভাইডেড বাই n আর হচ্ছে আরেকবার হচ্ছে সিগমা স্কয়ার মাসেলের সূত্র দেখলাম সামেশন অফ xi হোল স্কয়ার বাই n মাইনাস সামেশন অফ xi n হোল স্কয়ার এই দুটো সূত্র দিয়ে বের করবা এটা নিয়ে এটা এই ম্যাথটাকে দিবে ওকে স্যার 5 মিনিট টাইম দিলাম আচ্ছা বুঝতে স্যার পারছো তারপরে মাইনাস হবে হ্যাঁ তার মানে মাইনাস হ্যাঁ মাইনাস গুলো হবে আচ্ছা মাইনাস আমাদের তো দেইনি আমাদের xi কি কি ছিল মানে কতগুলো ছিল 1 3 4 এবং 5 তাই না স্যার তো আমরা লিখি আর কি এগুলা সবগুলা মনে করে xi চিন্তা করি 1 3 4 5 আচ্ছা তো আমাদের আচ্ছা এক্স বার লাগবে আমাদের তাই না এই যে এক্স বার এখানে আছে এক্স বার লাগবে তার এক্স বার কি হবে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 5/4 হবে তাই না ইয়েস স্যার হ্যাঁ এগুলোই আজকে স্যার স্যার অ্যান্সার হবে 3.5 3.25 আসবে সাবাস 3. স্যার স্যার ভগ্নাংশে কি লেখা যাবে স্যার দশমিক হ্যাঁ রাখতে লেখা যাবে দশমিক তুমি যদি চাও মানে এইভাবে লিখতে এটাও লেখা যাবে 13/4 ঠিক আছে এরপর এক্স মাইনাস এক্স বার মানে 1 থেকে হচ্ছে এক্স বার বিয়োগ করবো তাহলে মাইনাস 2. মাইয়া আমার কথা শুনতেছো জি শুনতে পাচ্ছি প্রথমটা কত হবে ইয়েস স্যার ভিডিও অন করো আপনার প্রথমটা কত হবে
মাহি প্রথমটা কত হবে? স্যার কোনটা? বলো, xi মাইনাস xi। আনমিউট করো, মাহি আনমিউট করো। -2.25। 0.25, তারপরটা? তারপরটা হবে হচ্ছে -0.25। তারপরটা? মাইনাস -0.2, তারপরটা? -0.25। তারপরটা? তারপরটা হচ্ছে 0.75, তারপর হচ্ছে 1.75। হ্যাঁ, আবার বলো, তারপরে স্কোয়ার করলে কি হবে? করে দেখি আমি এটা করে দেয় স্যার। এটা -2.25 এর স্কোয়ার করলে আসে 5.0625। তারপর এটা -0.25 না 0.0625, তারপর এটা 0.76, 0.56। বুঝছো একটু? স্যার এটা কি করলেন স্যার? এক্স মাইনাস কি এই করছেন? যেটা স্কোয়ার করে দিচ্ছি আর কি, ও এই আচ্ছা। অংশটাকে স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের কি লাগবে? বেতাঙ্ক সামেশন অফ xi বাই x বার হোল স্কোয়ার বাই n লাগবে, তাই না? আচ্ছা, n এর মান হচ্ছে এখানে কত? n এর মান হচ্ছে কত বলো তো? স্যার হুম, স্যার 4। 4, 4। সাবাস। আবার n এর মান তোমরা এটা যোগ করে দিও না, ঠিক আছে? আর তাহলে সামেশন অফ xi মাইনাস x মান, স্যার এটা কত হবে সবগুলো যোগ করে? এটা করে করবো নাকি স্যার এটা করে করবো? এটা যোগ করে দিবা আর কি, 625, 5.6625 প্লাস হচ্ছে তোমার 0.0625 প্লাস 5.625 প্লাস 3.0625, সবগুলো যোগ করে দিবা আর কি। তাহলে আসতেছে 13.8125, ঠিক আছে? তাহলে জি 13.8125 ডিভাইডেড বাই হচ্ছে 4 আসতেছে। তাইকে স্কোয়ার করো আমি দাঁড়াও একটু, -2.25। এটা হচ্ছে তোমার ভেদাঙ্ক আমরা পাইলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ভেদাঙ্ক, ঠিক আছে? আমরা হচ্ছে এই সূত্র দ্বারা এটা বের করলাম। এখন আমরা যদি এই মনে করে গড়টা বের না করে আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের আরেকটা সূত্র ইউজ করতে হবে, summation of xi whole square by divided by n minus summation of xi n whole square, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের summation of xi লাগবে। xi মানে হচ্ছে এগুলো যোগ করবো, 1 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে 13 আসে আর কি সামেশন। আচ্ছা, আর xi হোল স্কয়ার মানে 1 স্কয়ার, তার 1 হবে, 3 স্কয়ার মানে 9 হবে, 4 স্কয়ার মানে 16 হবে, 5 স্কয়ার মানে 25 হবে। তাহলে সামেশন অফ xi হোল স্কয়ার কি হবে? 1 প্লাস 9 প্লাস 16 প্লাস 25, 51, ঠিক আছে? জি স্যার। তার মানে হচ্ছে 51/4 মাইনাস 13/4 হোল স্কয়ার। তাহলে কত আসলো? স্যার 12 2.18। নাকি? না 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 না। ম্যাথ মিললো না কেন? বুঝছো? আমাদের হয়তো কোথাও ভুল গেছে, কিন্তু ম্যাথ সিস্টেম হচ্ছে এটাই আর কি। 3.45, এটা বুঝছো কি এটা বলো? বুঝতে পেরেছি। ইয়েস এটা স্যার। বুঝছে। আচ্ছা, সূত্র কি ঠিক আছে এটার ক্ষেত্রে?
সূত্র তো মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, সূত্র তো ঠিকই আছে। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 51 আসে, 51/4 আসে, 4, ঠিক আছে। আর 13 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, 13/4 আসে হোল স্কোয়ার। তাহলে 51/4 ডিভাইডেড বাই 13/4 হোল স্কোয়ার 2.81। তাহলে এটা আমার ভুল গেছে। আচ্ছা, এটা কি ঠিক আছে? কোনটা স্যার? এই যে এটা এটা ঠিক আছে আমাদের? ওটা একটু দেখে আসি আমরা। 1 তিনটা প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ভাগ 4 3.25 ঠিক আছে। 1 মাইনাস 3.25 স্কোয়ার 0.08 ঠিক আছে। তারপরে হচ্ছে 3 0.06, তারপরে হচ্ছে তোমার 4 5625, তারপরে হচ্ছে তোমার 5 5.0625 প্লাস 0.0625 প্লাস 5.5625 প্লাস 3.0625। আচ্ছা, এখানে একটু ভুল করেছি আমরা মনে হয়, এই যোগে আমরা ভুল করছি। 625 5.625 প্লাস 3.0625, হ্যাঁ এটা আসছে আমাদের 8.75। এখানে যোগে আমরা ভুল করছি 8.75, তাহলে এটা আসবে আমাদের 8.75। তাহলে 8.75 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এই যে এটা আসে 2.18। তাহলে বুঝছো, মানে অবিন্যস্ত পথের ক্ষেত্রে দুই সিস্টেমে কিভাবে বের করা যায়, এই সূত্র এবং সূত্র দ্বারা, 2.18। ঠিক আছে। এখন বই যে তোমাদের প্রশ্নে যদি বলে দেয় যে তোমার গড় ছাড়া বের করো বেদাঙ্ক, তারপর পরিমিত ব্যবধান বের করো, হ্যাঁ, তাহলে আমাদের এইভাবে বের করতে হবে। আর যদি বলে দেয় যে গড় সহ বের করো পরিমিত ব্যবধান অথবা ভেদাঙ্ক, তাহলে এইভাবে বের করতে হবে। আর এখানে কিন্তু কখনো মডুলাস ইউজ করা যাবে না। মডুলাস ইউজ ওকে। করার জন্যই হচ্ছে আমরা এই কাজটা করছি, ঠিক আছে। আর আমরা তুমি হচ্ছে ডাক পড়বা, প্রথমে প্রশ্ন পড়বা, আমি কিন্তু গড় ব্যবধান দিইনি, তুমি কিন্তু গড় ব্যবধান বের করছো, ঠিক আছে। এগুলো পার্থক্য একটু দেখবা, বুঝছো সবাই? স্যার। তো আমাদের হচ্ছে এই অধ্যায় প্রায় শেষ, মোটামুটি অনেকটাই আমাদের শেষ হয়ে গেছে। শুধুমাত্র মনে হয় অনুমিত গড়টা বাকি আছে আর কি। সুতরাং তোমরা হচ্ছে অনুমিত গড় ছাড়া যা আছে সবই দেখবা আর কি, ঠিক আছে। অনুমিত গড় আমি স্যার আরেকদিন দেখাই এখানে, দিব। হ্যাঁ বলো। স্যার এই চ্যাপ্টার লিখছি যে পরিমাপের সাথে গড় বেদাঙ্ক পরিমিত শেখা, স্যার প্রযুক্ত ব্যবহার, স্যার এটা তো হ্যাঁ, ওইটা বাকি আছে আর কি, ওটা ওটা আমরা মানে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব, তাহলে আমাদের এই অধ্যায় শেষ, ঠিক আছে। যে এই সূত্রগুলো বাকি আছে আর কি, তোমার ডি এর মাধ্যমে কিভাবে করে আর কি, এই সূত্রগুলো বাকি আছে, ঠিক আছে। অনুমিত যে গড়টা আছে এটা বাকি আছে, এটা আমরা শেষ করে দিব আর কি, বুঝছো? ওকে, কোনো কোশ্চেন থাকলে বলো। ভিডিও অন করো। আচ্ছা, এটা ব্যাটসম্যান এ হতে গড় এবং মধ্যক হতে গড় ব্যবধান, মানে গড় এবং মধ্যক হতে গড় ব্যবধান, ও ব্যাটসম্যান বি উজুরে হতে গড় ব্যবধান বের করো। মানে এ এবং বি, মানে এ আর গড়, এটা কি বের করতে পারছিল সবাই? জি জি স্যার। পেরেছি। আর মধ্যক নিয়ে হচ্ছে তোমার তাওসিফের মনে একটা সমস্যা হয়েছিল না? স্যার হ্যাঁ যে, না, হ্যাঁ জি স্যার, মধ্যক নির্ণয়টা আমার হয়েছে নাকি স্যার, এটা একটু বলবেন, আচ্ছা, মধ্যকটা প্রক্রিয়াটা হচ্ছে একটু আমরা হচ্ছে মানে ছোট থেকে বড় করি আমরা, তাই না? আগে সাজাবো আমরা ছোট থেকে বড়, তাহলে 0, তারপরে হচ্ছে মনে করো 5, তারপরে হচ্ছে আমাদের কি 30,
নাকি? হ্যাঁ 30। স্যার আমি তো তারপর হচ্ছে 42। দাঁড়াও স্যার একটু আমি করি, সাজাই নাই। সাজাতে হবে সাজাতে হবে। 42, ও আল্লাহ। তারপরে হচ্ছে 71, তারপরে কি করছিলাম স্যার আমরা? মধ্যবিত্ত সাজাতে হবে, ও হ্যাঁ সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 64 71 হবে, 64 71, সরি 64 71। সবাই ভিডিও অন করো। 64 71। মাহি, এই তাওসিফ এবং আপনার ভিডিও অন করো, কুইক। 80, তারপরে হচ্ছে তোমার 91, তারপরে হচ্ছে তোমার 117। আচ্ছা 30 আরেকবার আসছে, তাহলে 30 30 হবে আর কি এখানে। তাহলে এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এনে কিন্তু আমাদের কি 10, তাই না? তাহলে জি এখানে স্যার। মধ্য কি হবে? মধ্য হবে মধ্য 2 তম 42 পদ প্লাস 64। প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে n বাই মানে 10/2 প্লাস তম পদ আর কি, প্লাস 10/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে 5তম পদ, 5তম পদ এবং 6তম পদ বাই আর 2। 64। তাহলে 5তম পদ কি? 1 2 3 4 5, 42 আর 64। 42 আর 64। ঠিক আছে, 42 প্লাস 64/2। আমার কি মেসেজ পাঠাচ্ছ কেউ? নো স্যার। আরো পাঠাচ্ছে আর কি। তাহলে 42 প্লাস 64 মানে হচ্ছে তোমার 6 10/2, 53 আর কি। তাহলে এটা হচ্ছে তোমার কি, আমাদের মধ্যক, ঠিক আছে? তাইলে জি এখন স্যার। কি পারবা না মধ্যক হতে গড় ব্যবধান কেমনে বের করে? জি স্যার পারবো। এই আমি একটা জায়গায় যে স্যার আমাদের ক্লাসে যিনি ম্যাথ করান স্যার তার কাছে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ, স্যার এই যে সাজিয়ে কি করা যাবে নাকি স্যার, তিনি তো বলেছেন যে না সাজিয়ে একভাবে মানে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। স্যার ওভাবে আমি করেছি এই যে না ব্যাটসম্যান এর সাজিয়ে করা ক্ষেত্রে। যায়, না স্যার সাজিয়ে আমি করাটা আমার হবে। স্যার একই জিনিসই আসতেছে কিন্তু তাও প্রশ্ন দেখি, হচ্ছে হইছে। তোমার পরীক্ষা খাতা দিছো না কোনটা? দিছি মনে হয়। পিডিএফ রিডার দিয়েছো এটা নাকি? স্যার আমিও দিছি টেলিগ্রামে। তা দেখছি দাঁড়াও। এটা নাকি তোমার? দেখো তো, জি স্যার। বিটা দেখি, এই যে গড় ব্যবধান। স্যার সাইডে দেখেন স্যার করছিলাম মধ্যক কোথায়? নিচেই। এই যে এটা স্যার মধ্য করতে করবে। জি স্যার। 61 61 আসছে। স্যার 61 আসছে হ্যাঁ। 42 আর 80 কোনটা আসছে? স্যার 42 আর 80 হচ্ছে মানে আমি ও আচ্ছা, মানে তুমি সাজাও সাজাই। নাই আর কি, সাজাও নাই। না সাজাতে হবে, এটা মাস্ট, না সাজালে ভুল হবে, বুঝছো? সাজাতে হবে। প্রচুরক না সাজালেও চলবে। প্রচুরক মনে করো বিয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার, এই বিয়ের ক্ষেত্রে গড় বের করছে কেন? বিয়ের ক্ষেত্রে ও প্রশ্ন কি ও গড় ছিল? বিয়ের ক্ষেত্রে হচ্ছে তো প্রচুরক হতে বের করতে বলছি। কি বলছি আমি? ও স্যার এটা গড় না স্যার আসলে। স্যার প্রচুরকই তো স্যার 53। হ্যাঁ দেখো, 53 একবার আসছে, দুইবার আসছে, তিনবার আসছে 53, 53 বেশি সংখ্যক আসছে। কিন্তু তুমি এখানে গড় লেখছো, আবার এক্স বারও লেখছো, এক্স বার তো গড়, এটাও গড় এটাও গড়। ঠিক আছে, এই সূত্রটা ভুল, এটা প্রচুর করতে হবে।
হতে পারে ম্যাথ হ্যাঁ মিলছে, স্যার। কিন্তু স্যার তোমার হচ্ছে এখানে ভুল করছে আর কি। করতেছিলাম এই আচ্ছা, জায়গায় গল লিখে তো এখানে এটা ভুল গেছে আর কি। আহ উম সম্ভবত এটা হয়েছে। স্যার ওর বি নাম্বারটা হইছে, খ নাম্বারটা হইছে ওর। খ নাম্বার কি? খ নাম্বার তো নাই, 1 2 আছে। না স্যার, বি এখানে হচ্ছে, নাম্বারটা ওর হইছে। এখানে এটা হয়েছে আর কি, এটা হয়েছে। এটা ভুল গেছে, এটা ভুল গেছে। নাম্বারটা আমার সমস্যা। আচ্ছা, বাকি এটা দেখি। মাহিক, তুমি কোথায় দিয়েছো? আপনার কোথায় দিয়েছো? আমারটা আমি টেলিগ্রামে পরীক্ষার খাতা, আর তাওসিফেরও আমি ওইখানে দিছিলাম। তাওসিফের শুরুতে আমার কাছ থেকে দেওয়া হয়েছে। পেয়েছি। হয়েছে তোমারটা। 61 আসে। তুমি তো একই কাজ করছো, সাদাও নেই। তোমারটা ভুল গেছে, তুমি সাদাও নেই। স্যার এটা তো ঘরের জন্য সাজাইতে হয় না। গড়ের জন্য তো না, এটা মধ্যকের জন্য সাজাতে হয়। গড় তো তোমার ঠিকই আছে, তাই দিয়েছে। আরে স্যার ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এই, হ্যাঁ, আবার এখানে তুমি 53 লিখছো। এটা কি 20 বেশ নেই, প্রচুর হবে না। স্যার ঠিক আছে ওর। আচ্ছা, তুমি এখানে মধ্যক হতে গড় ব্যবধান বের করো নাই কেন? মধ্যক বের করছো, শুধু গড় হতে স্যার গড় বের ব্যবধান বের করছি করছো। তো। এটা ইয়েস স্যার, এটাই তো মধ্যে মধ্যে গল্প। ঠিক আছে, এটা ভুল। আর গড় হতে গড় স্যার ভুল ব্যবধান কেন? কই? গড় হতে গড় ব্যবধান কই? স্যার গল্প বড়, স্যার কিন্তু মধ্যে মধ্যে গল্প বললাম। প্রশ্ন না দেখো, দুইটা চাইছি। এই দেখো, গড় ও মধ্যক হতে গড় ব্যবধান চাইছে, মানে এটার জন্য গড় ব্যবধান, এটার জন্য গড় ব্যবধান বের করতে বলছি। স্যার আমি ভাবছি যে আলাদা গড় আর আলাদা মধ্যে মধ্যে গল্প। আরে, ভাষাগত ত্রুটি যেন বুঝলা না। কিন্তু আবার যেটা করছো মধ্যক হতে গড় ব্যবধান, এটা ভুল করছো। ঠিক আছে। আচ্ছা, প্রচুরক হতে গড় ব্যবধান দেখি তো। স্যার এটা করছে হুম। তার মধ্য দিয়ে ক্ষেত্রে স্যার এমনি প্রতিটি চিত্র লেখা হয় স্যার, ও দিয়ে আর ই দিয়ে বদলাইছি। ও দিয়া হচ্ছে তোমার, ও দিয়া মনে হয় কি ওদিকে বোঝায়? মধ্যকার এমনি কি বলে এটাকে, মিডিয়ান। প্রচুর। আচ্ছা, তার মানে এটা মনে হয় হয়েছে। ক্যালকুলেশন যদি করো, এটা হওয়ার কথা। না, এটা কি? এটা কার? ও আচ্ছা, এটা তো তোমার। স্যার আচ্ছা, আমার কাকে এইটা দিয়েছিলাম মনে যে হয়। সেটা। ঠিক আছে, মনে হয় এটা হয়েছে। স্যার এই স্যার আমার 2 নাম্বার কি করছি। বেসমেন্ট এর পরিমিত ব্যবধান বের গড় ব্যবধান না করি। আচ্ছা, ঠিক আছে। এন এর মান 10। ঠিক আছে, 10 530। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এটা 2 নাম্বার কোথায়? তাওসিফ, 2 নাম্বার কোথায় তোমার? স্যার 2 নাম্বারটা স্যার হয় নাই আমার। ও, স্যার এইটা আমি হচ্ছে, এই যে সূত্র যে আপনার যেটা করছেন এটাই আর কি। মানে হচ্ছে
কি বলছে, পরিমিত ব্যবধান বের করো, গড় ব্যবধান ব্যবহার না করে আর কি। ঠিক আছে, অর্থাৎ জি। এই যে গড় ব্যবধান না করে সূত্রটা হচ্ছে এটা। তো এখানে আমার সামেশন অফ এক্স আই স্কোয়ার, সামেশন অফ এক্স আই লাগবে আর কি, ওই যেখানে করছে আর কি ও, সামেশন অফ এক্স আই। এই তুমি তো ভুল সূত্রটা করছো। ভুলে গেছিলাম। আচ্ছা ঠিকই আছে, হ্যাঁ মনে হয় এটা ঠিক। হচ্ছে এক্স আই। এক্স আই জানি কি ছিল। স্কয়ার এত বেশি না না বলেন ঠিকই আছে, কি? ঠিকই আছে, ঠিক আছে, ভুল করছো না। স্যার সংখ্যা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভুল করছো না, এটা ঠিক আছে। দেখো এক্স আই হোল স্কোয়ার করছে, সবগুলা স্কোয়ার স্কোয়ার করছে, সবগুলা স্কোয়ার করছে। হ্যাঁ, তারপরে এই সবগুলা যোগ করে দিচ্ছে সামেশন অফ এক্স আই, এই সবগুলো যোগ করে দিচ্ছে সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার। তারপর সূত্র বসাই দিচ্ছে জাস্ট, এর মানে এখানে 10, তো 10 সূত্রটা ভুলে গেছিলাম ম্যাথের ভুলে মাঝে, গেছিলা। কি করবো? ও, বেসন বি এর ভেদাঙ্ক নির্ণয় করো। শীতের গুলা বেশি। একই সিস্টেম, দেখি পরিমিত ভেদান। এই কি করছো এনে, কি দিয়ে করছো এটা, এটা কি? স্যার কোপ কাট হয়ে গেছে অটোমেটিকলি, আমি কিছুই করি নাই। এখানে কি আছে ও স্যার জানি না তো। পিডিএফ ফিগারে করলে এটাই সমস্যা, অটোমেটিকলি ক্রপ কাট করে দেওয়া। আচ্ছা বলো আমাকে তুমি কি করছো এনে, তাহলে হবে। স্যার গড় এক্স বার ইজ ইকুয়াল টু এক্স বার একটা 53 বের করো না। আচ্ছা ঠিক আছে, তারপর তারপরে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। আমি ডাইরেক্ট অ্যান্সার গুলোকে স্কয়ার করে ঠিক দিছি, আছে, ঠিক এই যে আছে, দেখে আচ্ছা আইডিয়া বুঝছি, প্রসেস তোমার ঠিক আছে। আর তুমি দেখে 53 হ্যাঁ ঠিক আছে, সেম মান হচ্ছে। এই একজনের হচ্ছে 4 জন হচ্ছে তোমার কি, ও এটাই, এটা না, হ্যাঁ ঠিক আছে। হুম। মাহি মাহি তুমি কি কই দিছো, মাহি তুমি কই দিছো? আমি তো টেলিগ্রামে দিছি, তারপর তোমাকে ইনবক্সেও দিছি। টেলিগ্রামে মাত্র দিছো? দিছি টেলিগ্রামে, মাত্র দিলাম। ও টেলিগ্রামে মাত্র দিয়েছো, দাঁড়াও। হ্যাঁ দিয়ে দিছি। বেদাঙ্কটা কি? ওই পাচ্ছে না তো মাহি, আবার দাও, এই হোয়াটসঅ্যাপে দাও। পরীক্ষা, ও হোয়াটসঅ্যাপ। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ বলো। মাহি কই কই কই, মাহি ই দাও, পিডিএফ দাও। আসলে মোবাইলটা হ্যাং করছিল, হ্যাং দিয়েছি তোমাকে, আবার তোমাকে দিয়েছি। কোথায় দিয়েছো? টেলিগ্রামে দিয়েছি। ও
এই মাহি, হ্যাঁ, মধ্য, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নেগেটিভ মানে 6% তোমার? নেগেটিভ মান মানে কোথায় নেগেটিভ, তো কোথাও আসলো না। এই যে হ্যাঁ নেগেটিভ মান আসছিল আমার, হ্যাঁ এটা নেগেটিভ মান আসছে। আমি আর এটা আমার আর ক্যালকুলেট না করা যাচ্ছে না, আমি পারছি না, তাই আমি এইভাবে রেখে দিই। কিছু একটা ভুল করছে, 530 সামেশন অফ এক্স আই হোল স্কয়ার। দেখেছো কি ভুল করছো? এই যে এখানে ভুল করছে, 4196 আসছে ওদের, মানে আপনার 41096 আসছে, আর তোমার আসছে হচ্ছে তোমার 2979 আসছে। দেখি কই বলছো, এটা তো ঠিক আছে। এই যে 91 গুণ করলে কি এটা আসে? আসে না। এটা তো আসে 8281 আসে। এটা যদি ঠিক আছে, 64, না না ঠিক না, আছে, ঠিক ঠিক নাই, ভুল আছে না। এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা ভুল আছে, 12 3 2 1 এটা হবে। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক আছে, সবগুলো পরে যোগ করবা, যোগ করলে কি আসে? 8281 প্লাস 4096 প্লাস তাহলে টোটাল মান আসে তোমার কত? 39728 এটা আসে, ঠিক আছে। আচ্ছা। এটা বসাইতে হবে আর কি। ওকে। আপনার তো মনে হচ্ছে ভুল গেছে। আপনার যোগফল মনে হয় একটু ভুল গেছে, এটা দেখো, তোমাদের নিয়ম ঠিক আছে দুজনেরই, ক্যালকুলেশনটা দেখো, বুঝছো? আচ্ছা, কালকে ক্লাস নেই মনে হয় আর কি, আজকে খাতাটা দেখে দিলাম, আজকে ক্লাস কাউন্ট হবে না আর কি, ঠিক আছে। একটা কথা ছিল হ্যাঁ বলো। স্যার, আমাদের তো স্যার 26 তারিখে পরীক্ষা, এখন স্যার প্রেশারটা তো বেশি হয়ে যাচ্ছে খ স্যার। নাম্বার কি ছিল? আবার করা যাবে সহজ সমীকরণ, এখনো আর বাকি চ্যাপ্টার গুলো রিভিশন দেওয়া বাকি আছে। হ্যাঁ, ম্যাথ পরীক্ষা সবার আগে। জি স্যার, 26 তারিখে। বলো। আচ্ছা তাহলে দেখাই দিই আজকে, দাঁড়াও, আজকে ক্লাস নেই, কালকে ক্লাস নেই, যেহেতু সময় নেই। আচ্ছা আমাদের একটা নিয়ম বাকি আছে আর কি, এই নিয়মটা দেখাই দিই, ঠিক আছে। তাহলে পরে তোমরা পুরা অধ্যায় নিজে নিজে করার চেষ্টা করবে আর কি। এই যে এটা দেখো, কি বলছে যে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী থেকে সহজ অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান বের করো। তাহলে পরিমিত ব্যবধান আমরা কি জানি, সূত্র জানি, সিগমা ইকুয়াল টু বার, আহ দুইটা সূত্র জানি তাই না, একটা হচ্ছে তোমার গড় ছাড়া এবং গড় সহ। সূত্র দুটা কি ছিল আমাদের? এই যে এটা ছিল আর কি, নিম্নস্তর ক্ষেত্রে আর কি, এটা হচ্ছে গড় সহ, এটা হচ্ছে আমাদের গড় ছাড়া, ঠিক আছে। এখন আমরা এই যে লাস্টের যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আর কি, ঠিক আছে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে এই ডি এর মান লাগবে আর কি, ডি এর মান লাগবে আর এইচ এর মান লাগবে।
ডিটা কি? ডিটা হচ্ছে তোমার এই যেটা, এই যেটা ডিটা হচ্ছে তোমার এক্স মাইনাস এ বাই এইচ, আর এস হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি অনুমিত গড়, এটা আমাদের বের করতে হবে। দেখো এই সূত্রটা বুঝছো হয় না? জি স্যার বুঝে। অ্যাপ্লাই করবো। স্যার এটা কি অবিন্যস্তর জন্য নাকি বিন্যস্তর জন্য? এটা দুইটার জন্য অবিন্যস্ত মানে এটা না, এটা এই বিন্যস্তের জন্য, শুধু বিন্যস্তের জন্য। অবিন্যস্তের জন্য যে এটা সূত্রটা আছে এটা, এক্ষেত্রে হচ্ছে ডি এর মান হচ্ছে এক্স মাইনাস এ, আর এ হচ্ছে অনুমিত গড়। স্যার এক্স মাইনাস এখানে এটা কি, আমি এটা বুঝি না। এটা বোঝাচ্ছি আর কি, একটু পরে ম্যাথ করলে বুঝবা, অনুমিত গড় আর কি এটা। সূত্রটা দিয়ে বুঝছো, মানে কোনটা বিন্যস্তের কাছে বা কোন অবিন্যস্তের কাছে করবা, বুঝছো? তাহলে আমরা এখন জি বিন্যস্তর স্যার। ম্যাথ দেখতেছি আর কি। বিন্যস্তর ম্যাথ দেখি। আহ তো ওটা কি অবিন্যস্তর ক্ষেত্রে ছিল? না, এটা হচ্ছে অবিন্যস্তের ক্ষেত্রে। এই যে দেখো উপরে দেওয়া আছে, এটা হচ্ছে অবিন্যস্তের ক্ষেত্রে, এটা হচ্ছে বিন্যস্তের ক্ষেত্রে, ঠিক আছে? এক্স জি স্যার। মাইনাস এ বিন্যস্ত, এক্স মাইনাস এ বাই এইচ অবিন্যস্তর ক্ষেত্রে। এ স্যার বুঝছি। এক মিনিট দাঁড়াও। দাঁড়ায় আছে। এ, তোদের কালকে কোনো প্রোগ্রাম আছে তাহলে স্কুলে? হ্যাঁ, কেন কি হয়েছে? হ্যাঁ আছে তো, কি হয়েছে? আছে? তোর আছে এরকম? আর কেউ হ্যাঁ থাকবে না আছে, তো? তাই আমি আবৃত্তি আইতাছি আছে। কালকে, চিন্তা নেই, আমি আইতাছি। মানে আমি এতক্ষণ ভাবছিলাম কেমন তোর যেহেতু আছে, যাওয়া তো আচ্ছা লাগবে। একটু কাজ করে নিন। হ্যাঁ হ্যাঁ, শোনো, কথা শেষ করি। দেখো এটা হচ্ছে ওকে তোমার স্যার। বিন্যস্তর ক্ষেত্রে, সেটা অবিন্যস্তর ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার কি বিন্যস্তর ক্ষেত্রে, লেখাই আছে দেখো উপরে, ঠিক আছে? স্যার আচ্ছা, তো আমরা এখন যে ম্যাথটা সলভ করতেছি এটা হচ্ছে বিন্যস্ত ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে তাহলে আমাদের কি লাগবে? এই আমাদের এফ এর মান, ডি এর মান আর এইচ এর মান লাগবে আর কি। তো আমরা একটা ছক তাহলে করি, ছকগুলো বসাই। যে তোমার ছক করি 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, 17 থেকে 20 আর কি, হ্যাঁ? তো এই ছকের মধ্যে বসাই প্রাণ সংখ্যা 24, 32, 36, 38 এবং 30, সবগুলা প্রাণ বসাইছি আর কি, ঠিক আছে? আর শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে তোমার এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, সেটা জানোই তো নাকি? সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। এটুকু বুঝছো সবাই? জি স্যার। আর ইয়েস হচ্ছে স্যার। তোমার প্রাণ সংখ্যা তো 24, 32, 36, 38, 30 এগুলো দেওয়া আছে এখানে, জাস্ট বসাই দিব, পরে যোগ করে দিব, তাহলে এর মান পাবো আর কি, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে, তাহলে আমরা একটা একটা মধ্যমান ধরবো আর কি। তাহলে দেখো এখান থেকে উপর থেকে কয়টা, 2 ঘর, নিচ থেকে আমাদের 2 ঘর, আর মাঝখানে ঘরে এটা না, জি স্যার। এটাকে আমরা ধরবো, মানে অনুমিত গড় ধরবো আর কি, এ, ঠিক আছে? যদি জোর হইতো তাহলে ইয়েস কি স্যার। হতো? জোর হইতো তাহলে মনে করো এখানে একটা আছে, মনে করো 21 থেকে 27, স্যার মাঝখানের দুই। তাহলে তোমার মাঝখানে এটা ধরবো নাহলে এটা ধরবো, যে কোনো একটা ধরবো আর কি, সমস্যা নেই, বুঝছো? ওকে স্যার। স্যার যে কোনো একটা, স্যার যে কোনো স্যার একটা এগুলো ধরলেই হবে? আর যে কোনো একটা নাকি? ধরলেই হবে, যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? এখন হচ্ছে তোমার আমরা এই ডি এর মান বের করবো। ডি এর মান সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? এক্সটা কি? এক্স হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, এ হচ্ছে আমাদের এই যেটা ধরলাম ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? তো এটা যদি ধরো তাহলে প্রত্যেকটার জন্য এই যে স্যার এই পয়েন্টের এইচটা। এইচটা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, মানে 1 থেকে 4, শ্রেণীব্যাপ্তি হচ্ছে তোমার কত? 1, 2, 4। 3, 4, 4 হবে, ঠিক আছে? ডি স্যার এর মান 4। প্রথমটার জন্য তাহলে কি হবে? 2.5 মাইনাস 10.5 -10 ডিভাইডেড বাই এইচ, এইট মানে থাকে পুরো, 8/4। ঠিক আছে?
2.5 মাইনাস তো 2 10.5 ডিভাইডেড বাই 2, minus 2 তাহলে মাইনাস কি 4 কি আসতেছে 2 আসতেছে, তাই না? তাহলে এটা -2, পরেরটা করলে -1, এটা করলে 0, তারপর 1 2। মনে রাখবা আর কি, যেটা অনুমিত ঘর ধরবো এটা ক্ষেত্রে এটা 0 হবে, উপরের দিকে -1 -2 -3 -4 থাকবে, এখানে 1 2 3 এগুলো থাকবে, আমি জানি। ঠিক আছে, মানে এত ক্যালকুলেশন করার তো দরকার নাই আর কি, বুঝছো? yes sir আচ্ছা, এরপরে এরপরে আসবে আমাদের কি, এরপরে ft হচ্ছে এফটি। তাহলে এফ এর মান জানি, ডি এর মান জানি, জাস্ট গুণ করে দিব। 24 × 48, 32 ও -32, 0 1 38, 30 2 60। ঠিক আছে, পরে এফ ডি স্কোয়ার, তাই না? ডি স্কোয়ার করবো, মনে করো ডি স্কোয়ার করে, মানে এটার সাথে কি -2 হোল স্কোয়ার, এখানে 4, 4 এর সাথে হচ্ছে আমি তোমার এফ গুণ করবো আর কি 24, তাহলে 96 পাবো। এটা স্কোয়ার করবো, স্যার তারপর যোগ করে মাইনাস করে দেবো। করলে হবে না? হ্যাঁ ও না বেশি হয়ে যায়। এফ হ্যাঁ আর ডি এর স্কোয়ার করবো। হ্যাঁ, ডি ও স্কোয়ার মানে হ্যাঁ হ্যাঁ ডিকে স্কোয়ার করবো, তারপর গুণ করে দেবো এফ এর সাথে। ঠিক আছে, তাই এটা করলে আমরা এটা পাই, আর এটা যোগ যোগ করলে আমরা এটা পাই, বুঝতো নাকি? yes sir আচ্ছা, এরপর একদম সহজ সূত্র চাষ বসাই দিব। এখানে কি এফ ডি স্কোয়ারের, তো এটা হচ্ছে আমাদের এই যে 496, এফ ডি হচ্ছে তোমার 18, হ্যাঁ, এন এর মান হচ্ছে তোমার 160, 160 বসাই দিব, ম্যাথ করবো মানে এসে বলবে। ঠিক আছে, এখানে সব বলে যাচ্ছে, এইচ ইকুয়াল টু 4, এ ইকুয়াল টু 10.5, এন ইকুয়াল টু 60, এটা তো দেখলেই পারবা। স্যার এটা কি লাস্টে বসাই দিতে হবে অ্যান্সারে, যে অনুমিত গড় এত, এন এত, এইচ এত? এটা না লিখলেও চলবে, সমস্যা নেই, লিখে দিলে ভালো, যাতে স্যার ম্যাডাম নাম্বার কাটা কোনো জায়গা না পায় আর কি। ঠিক আছে, তাহলে যেটা করবা, তো স্যার না দেখলে তো সমস্যা নেই, হ্যাঁ, না না লিখলে দেখলে কোনো সমস্যা সমস্যা নেই, হবে। না লিখলে কোনো সমস্যা নেই। আর এখানে দেখো যে তোমার ই দিচ্ছে আর কি, আহ এখানে তোমার দিয়েছে আর কি, মানে বিভিন্ন অবিন্যস্ত উপাদান দিচ্ছে। ঠিক আছে, এখানে অবিন্যস্ত উপাদান দিচ্ছে, অবিন্যস্ত উপাদান দেওয়ার ফলে হচ্ছে আমাদের কি, স্যার এর ভেদাঙ্কের অবিন্যস্ত সূত্রগুলো ইউজ হবে না? হ্যাঁ, তোমার হচ্ছে এখানে আমরা হচ্ছে আচ্ছা অনুমিত গড় আর কি, ডি এর মান ডি দিয়ে করবো আর কি। এতদিন তো আমরা আহ গড় দিয়ে করতাম অথবা উপাত্ত দিয়ে করতাম, এখন ডি দিয়ে করবো আর কি। ডি টা কেমনে পাবো, এই যে এক্স মাইনাস, তাহলে দেখুন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে কি জোড় সংখ্যা আছে। তাহলে আমরা কি করবো, হয় এটা নিব, নয় এটা নিব, যে কোনো একটা নিলেই চলবে আমাদের। ঠিক আছে, তো বইয়ে তোমাদের এটা নিচ্ছে আর কি, 5 নাম্বারটা নিচ্ছে, তুমি চাইলে এটা নিতে পারো, কোনো সমস্যা নেই, একই মান আসবে। তো তারপর হচ্ছে এক্স মাইনাস এ করবো, তো এর করলে আমাদের এগুলো আসে। ঠিক আছে, এরপর ডি স্কোয়ার করবো, এগুলো স্কোয়ার করে দিব, স্কোয়ার করে এগুলো আসে, তারপর যোগ করে দিব, তারপর সূত্র বসাই দিব আর কি। দেখো বুঝো কিনা, এই নিয়মটি এস বাকি স্যার আছে বুঝছি। আমাদের, এই নিয়মটি করলে আমাদের অধ্যায় শেষ। স্যার একটু যে বিন্যস্তের ক্ষেত্রে একটু জানতো, মানে বিন্যস্ত ছকটা একটু। দাঁড়াও, ওরা এটা বুঝে নেই, তারপর চাচ্ছি। মাহিতা হচ্ছে কোনো সমস্যা আছে এখানে? না, নেই। নো স্যার প্রবলেম নেই। হ্যাঁ, বিন্যস্ত ক্ষেত্রে বলো তাওসিফ। স্যার এখানে এফ ডি না বের করে ডিরেক্ট এফ ডি স্কোয়ার বের করলে হবে না? এফডি লাগবে তো, এই যে এখানে এফডি লাগছে আমাদের, ঠিক আছে, সামেশন অফ এফডি, আর এখানে লাগবে সামেশন অফ এফডি স্কোয়ার লাগছে। এস স্যার বুঝছি। আচ্ছা, তারপরে যেগুলো দেখবা এগুলো সহজ আর কি, তারপরে হচ্ছে এখানে সবকিছু দেখবা আর কি, সবগুলো আশা করি সহজ। এখানে হচ্ছে পি এর মান বের করতে হবে, এটা মাথা খাটাবা, এগুলো আসলে কিভাবে বের করে, এগুলো একটু মাথা খাটিয়ে করে ফেলবা, না পারলে আমি দেখাবো, এগুলো করবা।
এই তো আমাদের অধ্যায় শেষ, আমাদের সব নিয়ম দেখা যায় আর কি। তাহলে এটা একটা উপর একটা মানে সামনের ক্লাস হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস, মানে কালকে আর কি সবকিছু শেষ করো। আর হচ্ছে তারপর ওকে। পরের দিন হচ্ছে পুরাটার উপর পরীক্ষা থাকবে, ওকে। বুঝছো? এরপরে হচ্ছে আমরা বাকি ওই নতুন চ্যাপ্টার শুরু করবো। প্রেসার আছে। আচ্ছা, তোমাদের কি অবস্থা, ত্রিকোণমিতি যে তুমি পাইছিলাম ওইটা কি কোনো সৃজনশীল সলভ করছো? তা আমার তো আর ধরা হয় নেই মাহি দেখতে পাচ্ছ? মাহি দেখতে পাচ্ছ? দুই আর জি পাচ্ছি। ভিডিও অন করো, অডিও অন করো। একটু 1 সেকেন্ড একটু ঠিক আছে, দুটি রাশির গড় এবং ভেদাঙ্ক দেওয়া আছে 10 এবং 4। রাশি দুটির নির্ণয় করো। আচ্ছা, মনে করো রাশি দুটি আমরা একটা এক্স ধরি আর একটা ওয়াই ধরি, ঠিক আছে? আহ, আচ্ছা, ভেদাঙ্ক দেওয়া আছে, গড় দেওয়া আছে। তাহলে গড় কি হবে? এক্স প্লাস ওয়াই বাই 2, তাই না? তার জি মানে স্যার। হচ্ছে তোমার 10, এটার সাথে গড় দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20, এটা লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে গড় দেওয়া আছে আর ভেদাঙ্ক দেওয়া আছে তোমার। ভেদাঙ্ক যেহেতু এটা অবিন্যস্ত আর কি র্যান্ডম মান দিচ্ছে, তাহলে আমরা কি কি বাই করবো? ওই যে ওইটা বাই করবো, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n, এরকম না সূত্রটা? জি। তো এটার হোল মান দেওয়া স্কয়ার আছে আছে না? আমাদের 4, ঠিক আছে? মানে হচ্ছে তোমার আহ এটা হচ্ছে আমাদের কি হবে? সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, মানে এটা হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স বার, এটা যোগ করবো প্লাস n/4, ঠিক আছে? অথবা আচ্ছা, গড়ের পরিবর্তে এক্স বার লিখলাম, তাহলে এক্স মাইনাস 10 প্লাস ওয়াই মাইনাস 10 এন, এর হচ্ছে 2 ইকুয়াল টু 4, ঠিক আছে? এরকম তো হওয়ার কথা, নাকি ভুল করছি? হোল স্কয়ার আছে না? হোল এক্স মাইনাস স্কোয়ার, এক্স। মাহি সূত্র কি ভুল করছি? বেতাঙ্গি সূত্রটা কোনটার? হোল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, হ্যালো। বলো। হ্যাঁ শুনতেছি। ভেদাঙ্ক অবিন্যস্ত 1/n সামেশন ইনটু xi মাইনাস এক্স বার হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কোয়ার, এখানে একটা স্কোয়ার স্কোয়ার হবে, সরি। তাহলে আমাদের এক্স মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসলো? 8। তাহলে এম এন হোল স্কোয়ার সূত্র হলাম এক্স মাইনাস 20x প্লাস 100 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20y প্লাস 100 ইন্টু 64, না 64 না সরি 8 হবে, 8। এত কি বুঝছো সবাই? মাহি এবং স্যার। তাওসিফ, তোমার কি জি গলা স্যার। ভাঙা? স্যার আমার জ্বর। ও, করতে পারবা? আর ভেরি গুড স্টুডেন্ট। আপনার কই গেল? আচ্ছা, 20 ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই কিন্তু 20 কিন্তু আমরা আগে দেখছি, তাই না? এই মানটা বসাই দিই, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 400 প্লাস 200 ইন্টু 8, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 200 ইন্টু 8। এটা যদি পাশে যায় তাহলে আমাদের কি আসতেছে? 208। বুঝতে পারছো? এটা আমরা কত নাম্বার দেই? 2 নাম্বার। এটা হচ্ছে আমরা 1 নাম্বার দিই। আচ্ছা, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20 আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 208, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 208, এটা আমরা পাইলাম ইকুয়েশন থেকে। আচ্ছা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এক্স এর মান এবং ওয়াই মান লাগবে। মাহি ভিডিও অন করো। তাহলে আমরা এখান থেকে কি পাই? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? দেখো, সরি, ভুল করেছি। আমরা দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy লিখতে পারি না? হুম, না, এটা তো আসতেছে না। -2xy আমাদের তো এটার মান নাই, এক্স ওয়াই মান নাই, শুধু এটা মান আছে। দাঁড়াও, আমাদের অনেক কিছু ভুল গিয়েছে। এখানে কোনো ইকুয়েশন ভুল গিয়েছে। উম, 1 মিনিট আমাকে একটু সময় দাও একটু। 235 পৃষ্ঠা। 9 নাম্বার স্যার, বুঝতে পারতেছি না স্যার অঙ্কটা কি বলছে। আচ্ছা, 10 জন সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 10 সদস্যের একটি নমুনা, সরি, গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান যথাক্রমে এত এবং এত দেওয়া আছে। আহ, তাহলে 11 সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড়, বা 11 সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো। সরি, 10 সদস্যের একটি নমুনার গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান দেওয়া আছে 9.5, 15 পরে 15 মানের আরো একটি সদস্য নমুনা অন্তর্ভুক্ত করা হলো। তাহলে তাদের সদস্যদের নমুনা গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান বের করো। এটা সমস্যা না? আচ্ছা, জি স্যার। তাহলে তুমি মানে কিভাবে অ্যাপ্রোচ করছো প্রথমে, মানে কিভাবে চেষ্টা করছো বলো। স্যার 10 সদস্যের একটা নমুনা, এই যে x1 কি বলি স্যার, x1 x2 x3 স্যার এইভাবে করছি। পরে তুমি স্যার এই করছো? যে ওগুলা যোগ দিয়ে, এক পরে মিনিট স্যার এক মিনিট ওগুলা এক 10 মিনিট সদস্য যেহেতু, শোনা যাচ্ছে না? হ্যাঁ বলো, এটা আসছিল তো, বলো এখন। স্যার x2 x3 x4 স্যার এইভাবে স্যার 10 সদস্য পর্যন্ত x10 লিখছি। তারপর স্যার এগুলাকে স্যার এই যে গাণিতিক গড় যেহেতু বলেছে স্যার, তাই 10 দিয়ে ভাগ দিছি, আর হচ্ছে সামনে লিখছি 9.5। আর তারপর স্যার পরিমিত ব্যবধানের সূত্রটা বসায় স্যার সামনে স্যার 2.5 লিখছি। পরে স্যার পরের লাইন থেকে আর বুঝি নাই, পরে 15 মানে আরো একটা সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হয়। বুঝতে পারছি। আচ্ছা, ভালো করছো, কিন্তু এমনি করলে মনে হয় একটু কষ্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, ট্রাই করছো ভালো। আচ্ছা, আমরা ট্রাই করি তাহলে এটা। মাহি কি অনুসারে কোনো সমস্যা নাই? মাহি, মাহি, শুনতেছ? এই মাহি, আচ্ছা আমাদের কি দেওয়া আছে? গড়, গড় দেওয়া আছে হচ্ছে তোমার 9.5। আর আহ, আর কি দেওয়া আছে? পরিমিত ব্যবধান দেওয়া আছে না? ব্যবধান দেওয়া আছে 2.5। আচ্ছা, যদি গড় হচ্ছে 9.5 থাকে, তাহলে সমষ্টি কত বলতো? শোনা 9.5 গুণ যাচ্ছে? করে দিবা না 10-এর সাথে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা কি বুঝছো তাওসিফ? জাস্ট গুণ করে দিচ্ছি 10-এর সাথে আর কি।
মানে 10 গড় আমরা কি ভাগ করে দিই, এটা গুণ করে দিচ্ছি সমষ্টি পাওয়ার জন্য। বুঝতে পারছো? আচ্ছা, মানে যদি তোমার 15 মান যোগ হয় তাহলে সমষ্টি কত হবে? তাহলে সমষ্টি হচ্ছে তোমার 95 প্লাস 10, মানে 105 আর কি। সরি 10 না, সরি 195 প্লাস 15 আর কি, যে 15 যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে কত হইব? 110। বুঝছো? আবার যদি 15 মান যোগ হয় তাহলে গড় কত হইব? গড় হবে 110, আবার কি আগে ছিল 10 জন, এখন হচ্ছে 1 জন যোগ হয়ে গেছে, তাহলে 11 দ্বারা ভাগ করে দিবে না? তাহলে নতুন যেটা আসবে তার হচ্ছে গড় হচ্ছে আমাদের কত আসছে? 10 আসছে। তাহলে এটা কিভাবে বের করতে পারলাম গাণিতিক গড়? জি। গাণিতিক গড় কি বের করতে পেরেছি? জি স্যার। জি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পরিমিত ব্যবধান নিয়ে একটু কাজ করি। তো পরিমিত ব্যবধান আমাদের প্রথমে ছিল আমাদের কত? 2.5। হ্যাঁ, মানে তোমার শুধু সিগমা ছিল আর কি। তাহলে ভেদাঙ্ক কত ছিল? ভেদাঙ্ক হচ্ছে তোমার সিগমা স্কোয়ার 2.5 স্কোয়ার। ঠিক আছে, 2.5 স্কোয়ার মানে হচ্ছে 6.25। আচ্ছা, ও হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে মনে করো ধরলাম কত, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার এক্স ডিভাইডেড বাই এক্স এন। বার হোল স্কয়ার। ঠিক আছে, অথবা যদি গড় ইউজ না করি, গড় মানে এখানে গড় ইউজ করে কেন বলে দেবো, গড় ইউজ না করি আমরা, তাহলে আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কি ছিল? সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল আর কি ভেদাঙ্কের সূত্র। তাহলে এটা লেখা যায় না? জি স্যার। এটা কি লেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, এটা লেখা যায়। আহ, তাহলে এটা আবার কি? এই যে এই জিনিসটা কি বলতো? কোনটা? কোনটা? সামেশন অফ এক্স আই বাই এন, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে যতগুলো 1 থেকে 10 পর্যন্ত এটা ভাগ আমাদের গড় এন। না? জি স্যার। এটা গড় না? হ্যাঁ। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা যোগ করে দিছি, যোগ করে ভাগ করে দিছি এন দ্বারা, তাহলে এটা মানে গড় না? মনে আছে পড়াইছিলাম যে? আচ্ছা, জি। সামেশন অফ এক্স আই, মনে করো x1 প্লাস x1 হোল স্কয়ার x2 হোল স্কয়ার, এইভাবে করে করে আমরা x10 হোল স্কয়ার যাব, ডিভাইডেড বাই n, n এর মান হচ্ছে আমাদের 10। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস গড়, মানে 9.5 স্কয়ার, এই যে 9.5 দেওয়া আছে 6.25। এবারে তো বুঝছো? জি। তো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি? x1 হোল স্কয়ার x2 হোল স্কয়ার ডট 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 x10 হোল স্কয়ার বাই 10, হ্যাঁ, 6.25 প্লাস 9.5 হোল স্কয়ার, মানে হচ্ছে তোমার এখানে আমরা সরাসরি লিখতে পারি এরকম যে x1 হোল স্কয়ার x2 হোল স্কয়ার n হোল স্কয়ার গুণ করে দেবো আর কি, মানে 10 দ্বারা এটা গুণ করে দেবো আর কি, 6.25 প্লাস 9.5 হোল স্কয়ার। তো এটা গুণ করে যা আসে দেখি তো কত আসে, 6.25 প্লাস 9.5 স্কয়ার 965, মানে এটা ইকুয়াল টু আমাদের কত আসে? 965 আসে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। বুঝতে কি পেরেছো? ইয়েস জি। স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখো এটা মানে হচ্ছে x1 হোল স্কয়ার x2 হোল স্কয়ার x3 হোল স্কয়ার, এখানে হচ্ছে তোমার 10টা পদ না, x10 হোল স্কয়ার, মানে সবগুলা হোল স্কয়ার, আর লাস্ট কত সদস্য যোগ করছি? 15 মান যোগ করছি না আমরা এখানে, দেখো তো এখানে 15 যোগ করছি না আমরা, 15 নতুন একটা সদস্য নিয়ে আসছি 15। জি তাহলে এই স্যার। 15, তাহলে আমরা কি করব, এখানে 15 স্কয়ারে দিব। ঠিক আছে, 965, এই পাশে যদি 15 স্কয়ার দিচ্ছি তাহলে এই পাশে তো আমাদের অবশ্যই 15 স্কয়ার লাগবে ব্যালেন্স করার জন্য আর কি। ইয়েস বুঝছো? স্যার।
এখন আমরা হচ্ছে এখানে তাহলে কি করব, x1 হোল স্কয়ার x2 হোল স্কয়ার প্লাস x3 হোল স্কয়ার ডট ডট ডট। এটা হুম জি স্যার। এটা এটা যদি আমরা করে দিই তাহলে কত আসে, 1190 আসে। হ্যাঁ, ঠিক আছে, আর এটা পরিবর্তে আমরা কি করতে পারি, সামেশন অফ xi স্কয়ার, যেখানে i হচ্ছে তোমার 1 থেকে i হচ্ছে 11 পর্যন্ত লিখতে পারি না? ইয়েস স্যার। ওকে, এখন এই যে 15 যে যোগ করছি আমরা, এখানে যে আমরা 15 যোগ করছি, এই 15 যোগ করার পরে আমাদের কি চাইছে, পরিমিত ব্যবধান চাইছে, তাই না? তাহলে পরিমিত ব্যবধানের সূত্র আমরা কি জানি, বসাই দিই। সিগমা সমান। মানে এটা হচ্ছে 11 জন্য আর কি, মানে 11তম যে পদটা যোগ করছি ওটার জন্য পরিমিত ব্যবধান চাইছে আমাদের। তাহলে সামেশন অফ xi হোল স্কয়ার ডিভাইডেড বাই n, সামেশন অফ xi n হোল স্কয়ার। এখানে আইটা কি হবে, 1 থেকে 11। আচ্ছা, তো সামেশন অফ xi ডিভাইডেড বাই n, n কিন্তু এখানে 11 হবে, ঠিক আছে? আর এটা মানে কি, গড় না? ইয়েস স্যার। এই গড়টা কি, তোমার পরে যে 15 যোগ করছি এরপরে গড়টা না, মানে এই 10টা না? আগে তো গড় মানে কত ছিল, 9.5 ছিল, এখন তো 15 যোগ করার পরে গড়টা কি হয়েছে, 10 আসছে না? তাহলে আমরা এই ডাটাটা ইউজ করবো না এখানে, বুঝছো তাফসীর? জি স্যার। তাহলে এটা হবে আমাদের কি 10 স্কয়ার, তাহলে রুট ওভার 1190 বাই 11 মাইনাস 10 স্কয়ার, তাহলে 2.86। জিনিসটাকে ধরতে পারছো? ইয়েস স্যার। তাই লিখে দিবা। আর কোনো সমস্যা আছে? আচ্ছা। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মাহি তোমাকে শোনা যাচ্ছে, বলো। 231 পৃষ্ঠার কাজ 3। 231 পৃষ্ঠার এটা কি 233, আচ্ছা 231, 231 পৃষ্ঠা তো আমি কাজ 3 দেখতেছি না, এখানে মাথা কাটাও আছে, ও সরি সরি। বলো তাহলে। হ্যাঁ, মাথা ঘাটা ওই পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন, এটা আমি কিভাবে ব্যাখ্যা দিব? পরিমিত ব্যবধানের সূত্র আছে না, সূত্র বলবা। হ্যাঁ, সূত্র বলবো। সূত্রতে কি আছে দেখো, পরিমিত ব্যবধান এই দেখো, এই যে এটাই মনে করো ব্যাখ্যা করি, এক থাকে এটা তো ওকে। স্কয়ার আছে, ঋণাত্মক থাকে, ও তাহলে ঋণাত্মক হবে না, অথবা আরেকটা সূত্র আছে না এরকম, n স্কয়ার রুট ওভার। তাহলে দেখো এই যে এখানে কি কিন্তু আমাদের কি আমরা স্কয়ারই করে হুম ফেলতেছি, হুম আর এই n এর মান কখনো কি হয়ে গেলেও এটা কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য ঋণাত্মক হচ্ছে না, আচ্ছা। ঠিক আছে? হুম। আচ্ছা, আর না আর কিছু না। ওকে, আচ্ছা তোমাদের হচ্ছে একটু আমি পড়াই দিই, ওই চ্যাপ্টারটা পড়াই দিই, মানে শুরু করি, মানে মনে হয় আমাদের শেষ হবে না, ঠিক আছে? আশা করি মানে তোমাদের যেহেতু পরীক্ষা, এই তাও তুমি কি ক্লাস করতে পারবা, মানে বেশি অসুস্থ হলে কালকে শুরু করবো। না স্যার পারবো।